হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ব্রিলিয়ান্ট আইটি। আজকের টপিকটা খুবই একটা ইন্টারেস্টিং টপিকস। টুডেস টপিক ইজ হাউ মাচ ডাজ ইউটিউব পে, অর্থাৎ ইউটিউব আপনার কি পে করছে আপনার 1K, 1,000, 10,000, 1 লক্ষ, 1 মিলিয়ন, 1 বিলিয়ন ভিউর জন্য ইউটিউব আপনার কাছে কি পরিমাণ পে করছে, সেটা সমস্ত আলোচনাটা আজকের ভিডিওতে থাকবে। অবশ্যই আমার ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন। অবশ্যই যদি আমার ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন, অলসো প্রেস দ্য বেল আইকন। ওকে, চলুন আমি এখন এটা পুরো বিষয়টি নিয়ে আপনি আলোচনা করা যাক। তো গড় কস্ট পার থাউজেন্ড অর্থাৎ সিএমপি, সিএমপি হলো $3 থেকে $5, অর্থাৎ হচ্ছে কস্ট পার থাউজেন্ড অর্থাৎ প্রতি হাজারে সিএমপি রেট, অর্থাৎ আপনাকে যেই পেমেন্টটা করছে ইউটিউব সেটা $3 থেকে $5 মধ্যে। তাই আমরা আপনাকে সিএমপির একটি ব্যবধান অর্থাৎ প্রতি 1,000, 10,000, 1 লাখ, 1 মিলিয়ন, 1 বিলিয়ন ভিউর উপর আপনি উপার্জন করতে পারবেন। ঠিক আছে, এছাড়া মনে রাখতে হবে যে প্রতিটি ভিউ একটি মনিটাইজেশন ভিউ না, অর্থাৎ আপনি আচ্ছা ভিউ হচ্ছে, অর্থাৎ আপনি দেখতেছেন যে আপনার 10,000 ভিউ হয়েছে, কিন্তু 10,000 ভিউই কিন্তু মনিটাইজেশন ভিউ না, অর্থাৎ সবগুলোতে কিন্তু অ্যাড শো করছে না। কারণ কি? কারণ বেশিরভাগ ব্যবহারকারী বিজ্ঞাপন ইনস্টল করেছেন, অর্থাৎ আচ্ছা, বেশিরভাগ ব্যবহারকারী বিজ্ঞাপন ইনস্টলেশন করেছেন এবং আপনার সিএমপি রেট হচ্ছে $3 থেকে $5। আচ্ছা, সিএমপি যে আপনি আপনার ধরেন যে আপনার 10,000, অর্থাৎ আপনার একটা ভিডিওতে 10,000 ভিউ হয়েছে, আপনি আশা করছেন 10,000 ভিউ সিএমপি যদি হয় $3, অর্থাৎ 94 টাকা করে যদি রেট হয়, তাহলে আপনার অলমোস্ট 300 টাকা আপনার ইনকাম করার কথা। ঠিক আছে, কিন্তু আপনি আসলে প্রতি হাজারে যদি 300 করেন, তাহলে 10,000 হচ্ছে 3,000 টাকা। 3,000 টাকা আপনি কিন্তু পাচ্ছেন না, কারণ অনেক ব্যবহারকারী আছে তার মোবাইল ফোন বা ডেস্কটপ কম্পিউটারে কি আপনার অ্যাড ব্লকার ইনস্টল করেছে, অর্থাৎ আপনার আপনার ভিউ হলো, কিন্তু অ্যাড ব্লকারের কারণে আপনার আম, অর্থাৎ হচ্ছে আপনার ভিউটা, আপনার যে বিজ্ঞাপনটা, কোম্পানির বিজ্ঞাপনটা শো করলো না, তাহলে কিন্তু আপনি এ থেকে রেভিনিউ ইনকাম করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনাকে আরেকটা জিনিস বিষয়ে মনে রাখতে হবে যে প্রতিটা ভিউর জন্য আপনি যে ইনকামটা সেটা হচ্ছে না, কারণ প্রতিটা ভিউর জন্য ইনকাম হচ্ছে $0.01। ঠিক আছে, হচ্ছে না কারণ হচ্ছে আমাদের বাংলাদেশি যে বিজ্ঞাপনগুলোর এগুলোর রেটটা হচ্ছে অত্যন্ত কম। ঠিক আছে, আমি একটা ভিডিও দিয়েছি প্রিভিয়াসলি, অর্থাৎ আপনাকে আমি যে নিয়ে যাই, আমি দেখাচ্ছি আপনার সিপিসি রেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি যে ধরনের ভিডিও করতেছেন, যে কিওয়ার্ড নিয়ে আপনি কাজ করছেন, সিপিসি রেটটা কেমন। যেমন আপনি যে ইন্স্যুরেন্স নিয়ে কাজ করেন, প্রতি ক্লিকে কিন্তু আপনি $55 ইনকাম করার একটা সুযোগ আছে। আপনি যদি লোন নিয়ে কাজ করেন, অর্থাৎ আপনি ইউএস এর কোনো লোন কোম্পানি নিয়ে কাজ করেন, তাহলে প্রতি কিন্তু আপনি $47 ইনকাম করতে পারেন। ঠিক আছে, আপনি যদি মর্গেজ নিয়ে কাজ করেন, আপনি ক্রেডিট নিয়ে কাজ করেন, ডিগ্রি নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু সিপিসি রেটটা অত্যন্ত হাই। এর মাধ্যমে প্রতি ক্লিকে কিন্তু আপনি $1 বেশি ইনকাম করতে পারেন। আর যেখানে আপনি বাংলাদেশি কন্টেন্ট নিয়ে আপনি 1,000, 1 লাখ ভিউ দিয়ে একজন ইউটিউবার দেখলাম 1 লক্ষ, 4 লক্ষ ভিউতে সে 300 টাকা ইনকাম করেছেন। আবার দেখা যাচ্ছে আমি একটু ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করি, তো ইংলিশ কন্টেন্ট কাজ করার করতে আমাকে একটা ভিউতে, আমি জার্মানি থেকে ভিউটা পেয়েছিলাম, জার্মানি ভিউতে একটা ভিউতে আমি পেয়েছিলাম আপনি $1, 50 সেন্ট। তো চিন্তা করুন এই যে ডিফারেন্স। আপনাকে কিন্তু ভালো বিষয় নিয়ে কাজ করতে হবে। দেখেন এখানে একটা চার্ট দেওয়া আছে, এখানে যেমন আপনার কার ডোনেট নিয়ে যে কাজ করেন, এর সিপিসির অত্যন্ত হাই, অত্যন্ত $20, প্রতি ক্লিকে আপনি $20 ইনকাম করার একটা সুযোগ হতে, অর্থাৎ আপনার বিজ্ঞাপনটা নির্দিষ্ট এরিয়া শো করতে হবে। অর্থাৎ আপনি যে নেদারল্যান্ডে শো করে সেখানে সিপিসি রেটটা হাই, আমেরিকায় যদি আপনার ভিডিওটা শো করে তাহলে কিন্তু এখানে সিপিসি রেটটা অত্যন্ত হাই। তাহলে আপনার খেয়াল রাখতে হবে যে আপনি কোন দেশের ভিডিও বানাচ্ছেন। বাংলাদেশের ভিডিও যদি বানান, আপনি ওয়াজ মাহফিল নিয়ে ভিডিও বানান, লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ভিউ হবে, কিন্তু আপনি কিন্তু ইনকাম করতে পারবেন না। তাহলে আপনাকে এমন বিষয় নিয়ে ভিডিও করতে হবে যার সিপিসি রেট অত্যন্ত হাই। আপনাকে কিওয়ার্ড রিসার্চটা অত্যন্ত ভালোভাবে করতে, কিওয়ার্ড রিসার্চ যদি ভালো হয় তাহলে আপনি কিন্তু ভালো ভিউ আপনি পাবেন। আমি এখন আপনাকে দেখা যায় ইন জেনারেলি, অর্থাৎ জেনারেলি আপনি কি পরিমাণ ভিউ হলে কত পরিমাণ টাকা, $1 সমান যদি 94 টাকা হয়ে থাকে, তাহলে আপনি দেখছেন প্রতি 1,000 ভিউ, অর্থাৎ 1,000 ভিউর জন্য আপনি প্রায় 300 টাকার সামথিং ইনকাম করতে পারছেন। 10,000 ভিউর জন্য আপনি $30, $30 বলতে বোঝাচ্ছে আপনি প্রায় 3,000 সামথিং কম, কিন্তু আপনি কিন্তু সবসময় এই 10,000 ভিউ দিয়ে 3,000 টাকা ইনকাম করতে পারবেন না, কারণ
অনেকে অনেকে অ্যাড ব্লগার ইনস্টল করে রেখেছে, আবার অনেকে 10,000 ভিউ দিয়ে দেখা যাচ্ছে যে সে 1,000 অর্থাৎ আপনি 1 লাখ টাকা ইনকাম করতে পারেন। আমি বললাম যে হাই সিপিসি, আপনি যদি হাই সিপিসি নিয়ে কাজ করেন, যেমন এই জিনিসগুলো নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনার ইনকাম বেশি হওয়ার সুযোগ থাকবে, অর্থাৎ আপনার ভিউ কম হলেও কিন্তু আপনি ভালো একটা ইনকাম করার সুযোগ থাকবে, ঠিক আছে। তো তারপরে দেখা যাচ্ছে যে আপনি যদি 1 লক্ষ ভিউ হয় তাহলে $300, অর্থাৎ $300 মানে হচ্ছে আপনার প্রায় আপনার 20,000 টাকার উপর, অর্থাৎ 25,000 টাকার মতো ইনকাম করতে পারছেন যদি আপনার ভালো সিপিসি রেট থাকে। তো 1 মিলিয়ন ভিউর জন্য আপনি প্রায় $25,000 ইনকাম করতে পারছেন, বা 5,000 থেকে $25,000, ঠিক আছে। এটা নির্ভর করে আপনার সিপিসি কেমন, ঠিক আছে, তার উপর। আবার 1 বিলিয়নের জন্য প্রায় আপনি হচ্ছে 3,000 ডলার ইনকাম করতে, $3,000 অনেক টাকা, ঠিক আছে। তো আপনাকে অবশ্যই ভালো একটা সিপিসি নিয়ে কাজ করতে, যদি ভালো সিপিসি নিয়ে কাজ করেন তাহলে আপনার ইনকাম হবে। আপনি লো পিস সিপিসি অর্থাৎ বাংলাদেশি কন্টেন্ট নিয়ে, সস্তা কন্টেন্ট নিয়ে কাজ করেন, আপনি যদি অশালীন ভিডিও নিয়ে কাজ করেন, অর্থাৎ সিনেমেটিক যে ভিডিওগুলো আছে সেখানে কিন্তু থাউজেন্ড ভিউ হয় কিন্তু ইনকাম হয় না। তো আপনাকে খেয়াল রাখতে হবে আপনার সিপিসিটা কোন সিপিসি, আপনাকে বাইরের ভিডিও নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ বাইরের দেশের ভিডিও, আপনার টেকনোলজি নিয়ে কাজ করতে হবে, তাহলে আপনি ভালো ভিউ পাবেন। ধন্যবাদ সবাইকে।